জানতে চাচ্ছিলাম, হাদিস শরীফ তো অনেক পরে লিপিবদ্ধ করা হয়, তো হাদিস কতটুকু আমাদের মানতে হবে বা বিশ্বাস করতে হবে সে সম্পর্কে কোরআনে কি বলা আছে, আমি এটা একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। আপনাকে প্রশ্নটি পেয়েছেন? জি, জি, বলুন। এটি তো দীর্ঘ আলোচনার বিষয়। কোরআন কারীমের অসংখ্য আয়াতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এটি ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর অনুসরণ বাদ দিয়ে মূলত কোরআনের অনুসরণ সম্ভব না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে স্পষ্ট করে বলে দিয়েছেন যে রাসূল যা নিয়ে এসেছে, যা তোমাদেরকে দিয়েছে সেটা তোমরা আঁকড়ে ধরো, ফাখুযুহু সেটা গ্রহণ করো, আর যেই কাজ থেকে তিনি বারণ করেছেন, নিষেধ করেছেন, সেটাকে তোমরা বর্জন করো। সূরা মুহাম্মদের মধ্যে স্পষ্ট করে 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য যদি বাদ দেয় কেউ, লা তুবতিলু আমালাকুম, তাহলে তোমাদের আমলসমূহ বরবাদ হয়ে যাবে। তাই আপনি যদি সুন্নাহকে বর্জন করেন, সুন্নাহর অনুসরণ না করেন, তাহলে কোরআনকে আপনি অনুসরণ করলেন না, কোরআনকে অনুসরণ, কোরআনের নির্দেশনাকে আপনি পরিহার করলেন, বর্জন করলেন। এটি সম্পূর্ণরূপে বিভ্রান্তি। যারা এই বক্তব্য দিচ্ছেন তারা মূলত বিভ্রান্তির মধ্যে রয়েছেন। প্রসঙ্গত আরেকটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে হয়, সুন্নাহ কিন্তু অনেক পরে সংকলিত হয়েছে, এ কথা একেবারেই গলত কথা। সুন্নাহ অনেক পরে সংকলিত হয় নাই। আপনারা জানেন, এই ইতিহাস যদি আপনারা পড়েন দেখবেন যে যেহেতু প্রিন্টিং সিস্টেমই ছিল না, কাগজ কলমের সিস্টেমই ছিল না, তখন যেই পদ্ধতিতে সংকলন করা দরকার, সংগ্রহ করা দরকার, সেই পদ্ধতিতে মূলত সুন্নাহকে সংকলিত করা হয়েছে। এবং এই সংগ্রহ সংকলিত করার ক্ষেত্রে এমন সিস্টেম ফলো করা হয়েছে যে 300 বছর পর্যন্ত লোকদের কাছে স্পষ্ট ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য কোনটি, কোনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য নয়। এটি খুব সহজভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংগ্রহ করেছেন, ব্যাপারটি এমন নয়। এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সংরক্ষিত। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজর 9 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমরা এই জিকিরকে অবতীর্ণ করেছি। এই আয়াতের তাফসীরের মধ্যে আহলে তাফসীর বলেছেন এতে কোরআন এবং সুন্নাহ দুটি অন্তর্ভুক্ত। যেহেতু কোরআন এবং সুন্নাহ ছাড়া, কোরআনকে বাদ দিলে আপনি সুন্নাহ অনুসরণ করতে পারবেন না, আর সুন্নাহকে বাদ দিলে আপনি কোরআনকে অনুসরণ করতে পারবেন না। তাই এইটি একটি আরেকটির সাথে একেবারেই সম্পৃক্ত। এবং সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নী উতীতুল কোরআন ওয়া মিসলাহু মাআ, তোমরা জেনে রাখো আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের সাথে আমাকে সুন্নাহ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ওহীর অনুসরণ করেছেন। এর অর্থ হচ্ছে এই, সুন্নাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াহী, যদিও সুন্নাহর টেক্সটগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিনের মাধ্যমে অবতীর্ণ হয়নি।